ক্রিকেট ক্রিকেট একটা এভার ইভলভিং গেম। প্রতি মুহূর্তে ক্রিকেটের পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হয়ে হয়ে আজকের এই অবস্থা, এবং আগামীকালকে নিশ্চিত রূপে এটার একটা পরিবর্তন সাধিত হবে। এটা কন্টিনিউয়াস চলতে থাকবে। যেই জায়গাটায় সব থেকে বেশি পরিবর্তন সাধিত হয়েছে ক্রিকেটের সূচনা লগ্ন থেকে, সেটি সম্ভবত ব্যাটিংয়ে, এবং পরিবর্তিত হতে হতে এই মুহূর্তে এসে ক্রিকেট ব্যাটার্স গেম। এবং এই যে ব্যাটার্স গেম হিসেবে পরিচিত হলো ক্রিকেট, তার পেছনে আসলে কন্ডিশন, ফিল্ড, পিচ এর যে পরিবর্তনগুলো, সেটা বিশাল বড় একটা ভূমিকা পালন করেছে। এটা ব্যাটার ফ্রেন্ডলি হতে শুরু করেছে, এবং সেটা যখন প্রতি মুহূর্তে ব্যাটার ফ্রেন্ডলি হয়েছে, ব্যাটাররা কিভাবে আরও দ্রুত রান করা যায়, বড় বড় ছক্কা মারা যায়, এই প্র্যাকটিসগুলো বেশি করেছেন। সো যে কারণে আপনারা দেখবেন যে 90s যে দশকটি রয়েছে, সেই সময় ব্যাটারদেরকে আসলে একটা ব্যালেন্স করতে হতো, যে আমাকে উইকেটে থাকতে হবে, উইকেটে থেকে তারপরে বড় রান করতে হবে। তার মানে হচ্ছে একটা আক্রমণ এবং রক্ষণের মধ্যে একটা ব্যালেন্স ছিল। সেখান থেকে যদি আজকে 2024 সাল পর্যন্ত চলে আসেন, প্রত্যেক মুহূর্তে দেখবেন যে এই ব্যালেন্সটা, রক্ষণাত্মক যে অংশটা রয়েছে সেখান থেকে কমে গিয়ে আক্রমণাত্মক যে অংশটা রয়েছে সেখানে বেড়েছে। ঝামেলা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। বর্তমান সময়ের যে খেলোয়াড়রা রয়েছেন বা ব্যাটাররা রয়েছেন, তারা রক্ষণের থেকে আক্রমণকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। ডেফিনেটলি এটার জন্য ওই যে কথাটি বললাম, যে আপনার ফিল্ড, পিচ, কন্ডিশন এটা বিশাল বড় ভূমিকা পালন করেছে। বৈশ্বিক কোনো টুর্নামেন্টে কিংবা বড় কোনো টুর্নামেন্টে খুব কালে ভদ্রে আপনি আসলে ইউএসের যে উইকেট সে বা কন্ডিশন, সে ধরনের উইকেট বা কন্ডিশন পেয়ে থাকবেন। বেশিরভাগ ক্ষেত্রে বড় বড় যে টুর্নামেন্টগুলো রয়েছে, সেখানে আপনারা দেখে থাকবেন যে ব্যাটারদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে। সো এই জায়গাগুলোতে ব্যাটাররা নিজেদের টেকনিকেরও কিছুটা ইভলভ করেছেন কিভাবে বড় বড় শট খেলা যায়, রান তোলা যায়। এবং সেই জায়গাগুলোতে অর্থাৎ সচিন, লারা বা সাইদ আনোয়াররা থেকে আজকের অভিষেক শর্মা কিংবা ফ্রেজার ম্যাকগার্করা কতখানি টেকনিককে পরিবর্তন করে ফেলেছেন তাদের নিজেদের সুবিধার্থে ব্যবহার করার জন্য, সেই অংশগুলোকে দেখবো এবং সেটি নিয়ে আলোচনা করব। চলুন, প্রথমত হচ্ছে সচিন টেন্ডুলকার এবং এই যুগের একজন প্রতিনিধি হিসেবে অভিষেক শর্মার আমরা দুজনের ব্যাটিং স্টাইলটা একটু খেয়াল করি। যদি আমরা এই ছবিটির দিকে তাকাই, কয়েকটা জিনিস খুব এখানে লক্ষণীয়। খেয়াল করবেন যে প্রথমত দুজনেরই ব্যাটিং হ্যান্ডের পজিশনটা খেয়াল করেন। সচিনের বা 90s যে ব্যাটাররা রয়েছে, তাদের ব্যাটিং হ্যান্ডের পজিশনটি হচ্ছে বিহাইন্ড দেয়ার ফ্রন্ট লেগ, ইন ফ্রন্ট অফ দেয়ার ব্যাক লেগ। অর্থাৎ তার যে ব্যাকফুটটি রয়েছে ব্যাটিং করার সময়, যে কোনো ধরনের ব্যাটারদের ব্যাকফুটের সামনে এবং ফ্রন্ট ফুটের পেছনে হচ্ছে তাদের ব্যাটিং হ্যান্ড অবস্থান করে। আধুনিক ক্রিকেটারদের ক্ষেত্রে দেখুন, তাদের এই যে ব্যাটিং হ্যান্ডটি রয়েছে, সেটি হচ্ছে ব্যাকফুটের উপরে দাঁড় করানো হয়। এটির ফলে যে ঘটনাটি তৈরি করে, দুজনের যদি ব্যাটের পজিশন দেখেন তাহলে সেটি একদম পরিষ্কার হয়ে যাবে। সচিনের ব্যাটের পজিশন অনেকখানি ডাউনওয়ার্ড, সেই জায়গায় অভিষেক শর্মার যদি আপনি ব্যাট পজিশন দেখেন, সেটি হচ্ছে হাই ব্যাকলিট। এখন এই যে হাই ব্যাকলিট, এটির দরকারটি হয়েছে এ কারণে যে যখন যতটা উঁচু থেকে ব্যাটের সুইংটি হবে, ততটা বেশি তিনি পাওয়ার জেনারেট করতে পারবেন একটা বলকে হিট করার ক্ষেত্রে। কিন্তু এই হাই ব্যাকলিফটের যেটি সমস্যা, সেটি হচ্ছে বল যদি মুভ করে, বল যদি ইয়র্কার, একটা দুর্দান্ত লেট মুভমেন্টের ইয়র্কার হয়, তাহলে ব্যাট অনেক সময় আপনি নাও নামাতে পারতে পারেন। কিংবা বল যদি মুভ করে, তাহলে আপনার ওই যে এত উঁচু থেকে ব্যাটটা নামবে, সেখানে অ্যাডজাস্টমেন্টের সমস্যা হতে পারে, যেটা সচিনের ধারার যে ব্যাটাররা ছিলেন তাদের জন্য সেটি করতে অনেক বেশি ইজিয়ার ছিল। এখন বর্তমান যে ক্রিকেটের কন্ডিশন, পিচের কন্ডিশন, সেখানে বল খুব বেশি মুভ করে না, বিশেষ করে সাদা বল, এবং সেখানে আসলে ওই লেট মুভমেন্ট ইয়র্কার খুব একটা দেখা যায় না। ফলে হাই ব্যাকলিপ তাদের জন্য একটা প্রয়োজনীয় উপকরণ হয়ে দাঁড়িয়েছে বড় বড় শট খেলার জন্য। এই মুহূর্তে তাকে কন্ট্রোল দিয়ে অতখানি ভাবতে হয় না, যতটা সচিন রমেশ টেন্ডুলকারের যে জেনারেশন রয়েছে তাদেরকে ভাবতে হয়েছে। দ্বিতীয় আরেকটা ছবি যদি আমরা খেয়াল করি, তাহলে আরও একটা জিনিস পরিষ্কার হবে। যদি আমরা দ্বিতীয় ছবিটিতে যাই, আমরা যদি ব্যাটের গ্রিপটি কোন জায়গায়, অর্থাৎ সচিন কোন জায়গা থেকে ব্যাটটিকে ধরেছেন এবং অভিষেক শর্মা কোন জায়গা থেকে ব্যাটটিকে ধরেছেন, এটিকে একটু নিরূপণ করার চেষ্টা করি। দেখুন, সচিনের যে নিচের হাতটি রয়েছে, সো নিচের হাতটি একদম ব্যাটের গ্রিপের সাথে লাগানো। অপরদিকে অভিষেক শর্মা হচ্ছে যতটা সম্ভব উপরে ব্যাটটাকে ধরা সম্ভব তিনি সেটিকে ধরেছেন। রিজনটি হচ্ছে, আপনি যতটা ব্যাটের যে হ্যান্ডেলটি রয়েছে সেটা উপরের দিকে ধরবেন, তত বেশি আপনি সুইংয়ের সময় এলিভেশন জেনারেট করতে পারবেন, অর্থাৎ বল বেশি হাওয়ায় ভাসাতে পারবেন। এবং ওই যে কথাটি বলছিলাম, কন্ডিশনের কারণে, পিচ এবং পারিপার্শ্বিক কন্ডিশনের কারণে বর্তমান সময়ের ব্যাটাররা বলকে হাওয়ায় ভাসাতে বেশি পছন্দ করেন, এবং সেটির জন্য যেটি দরকার হয় সেটি হচ্ছে এই এলিভেশন জেনারেট করার জন্য তাদের যেটি দরকার সেটি তারা করছেন। ব্যাটটা অনেকখানি উপরের অংশ থেকে তারা গ্রিপ করছেন। প্রথমত হাই ব্যাকলিফট, তারপরে হচ্ছে ব্যাটের গ্রিপকে অনেকখানি উঁচু থেকে ধরা।
যেটি ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে সেটা হচ্ছে এই এলিভেশনের কারণে বল অনেক বেশি উপরে চলে যেতে পারে কিন্তু ডিস্ট্যান্সটি কাভার নাও করতে পারে। সেটির কারণে আপনারা যেটি খেয়াল করবেন, তৃতীয় আর একটা হচ্ছে সমাধান বর্তমান সময়ের ব্যাটাররা নিয়ে এসেছেন নিজেদের ব্যাটিংয়ে। সেটিকে আমরা যদি আমাদের তৃতীয় ছবিতে দেখতে চাই, আমরা যদি তৃতীয় ছবিটিতে দেখি, খেয়াল করুন এই জেনারেশনের প্রতিনিধি হিসেবে অভিষেক শর্মার এটা একটা ফুল সুইং শেষে তার ব্যাটটা কোথায় গিয়ে অবস্থান করছে, অর্থাৎ একটা ফুল সুইং করলেন ব্যাটের এবং ব্যাটটার ফিনিশিংটা হচ্ছে তার কাঁধের উপরে গিয়ে, এটাকে বলা হয় গলফ সুইং। যারা গলফ খেলা দেখে থাকবেন তারা দেখবেন গলফে যখন শট খেলা হয় পুরো সুইংটা করে তার যে স্টিকটি রয়েছে সেটি আসলে তার পিঠে এসে স্পর্শ করে। সেই জিনিসটাই এবার ক্রিকেটে ইভলভ হয়ে এসেছে। এটির ফলে যেটি হয় তিনি এক্সট্রা পাওয়ারটি জেনারেট করতে পারেন, যার ফলশ্রুতিতে বল এক্সট্রা ডিস্টেন্স কাভার করে, অর্থাৎ তাদের ব্যাটিং স্ট্যান্সের কারণে তারা এলিভেশনটাকে জেনারেট করছে এবং একই সাথে সেই এলিভেশন যেন আবার ডিস্টেন্স কাভারে কোনো ধরনের বাধা তৈরি না করে, সে কারণে এই ফুল সুইংয়ের ব্যাপারটি রয়েছে। এই জেনারেশনের ব্যাটারদের কাছ থেকে আপনারা খুব বেশি হাই এলবো থ্রু দ্য কাভার ড্রাইভ দেখতে পাবেন না। যে পোস্টগুলো আমরা সচিন, রমেশ টেন্ডুলকার কিংবা সৌরভ গাঙ্গুলির কাছ থেকে, সাইদ আনোয়ারের কাছ থেকে দেখতাম, এই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন না। তাদেরকে দেখতে পাবেন তারা ফুল সুইংটি করছেন, হাত স্ট্রেট, থ্রু দ্য কাভারও যদি তারা ড্রাইভ করেন, এই ড্রাইভ শেষে তার ব্যাটটা এসে তার পিঠের সাথে মারি খাচ্ছে। কারণটা হচ্ছে ওই যে পাওয়ার জেনারেট করার যে জায়গাটি রয়েছে এটি তারা প্র্যাকটিস করছেন। এটি হচ্ছে 90 দশক থেকে 2024 পর্যন্ত ব্যাটারদের যে স্ট্যান্স রয়েছে সেখানে ইভলভ, এবং সেই ইভলভের কারণে তারা এই মুহূর্তে দ্রুত রান তুলতে পারেন। সো যারা এতক্ষণ পর্যন্ত এই অনুষ্ঠানটি দেখছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে আমরা হয়তো বা আবারও এ ধরনের কোনো একটা টেকনিক্যাল কোনো বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে এসে হাজির হব।